গুড মর্নিং বন্ধুরা, ছন্দা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখুন, চা নিয়েছি, সকালবেলায় চা খেয়ে নিয়েছি, কিন্তু এই চা খাওয়ার আগে ঘোষবাবুর অনেকগুলো কাজ ছিল, সব গুছিয়েছি। কারণ কি, বকুল আজকে আসেনি। তো আজ ফুলকপি কাটতে বসেছি। ফুলকপি, এইটুকু ফুলকপির দাম নিতে জানেন 40 টাকা। এখন এই শীতের সবজি তো সবে উঠছে, একটু দামটা বেশিই নিচ্ছে, একটু পড়ে যাচ্ছে। তাই যাই হোক, মধ্যবিত্ত পরিবারে একটু সমস্যা হয়ে যায় আমাদের এই সবেরই শুরুতেই, যখন যে দামগুলো সবজির বেশি হয়। তো যাই হোক, খেতে তো হবে, যাই হোক টুকটাক করে। তো এরপর আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর এই সবজি কাটার জন্য যদি বড় বাটিতে একটা জল নিয়ে বসে সবজিগুলো কাটা যায়, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। কারণ কি, একবারে ধুয়ে নিয়ে সবজিটা কাটা হয়ে যায়, তাহলে কি খাটনিটা অনেকটা কমে যায়। এটা কিন্তু একটা ভালো টিপস। তো এইভাবে সবজিগুলো আমি কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি একটা বানাবো নবরত্ন। বিনস, গাজর, ফুলকপি, আলু, ক্যাপসিকাম একটু কেটেছি, আর বাটিতে টুকরো করে নিয়েছি কিছুটা পনির। আর এরপর আমি এই পেঁপেটাকে সবসময় ডাল দিয়ে খাই, আজকে ভাবলাম পেঁপেটাকে হাফ রিং করে একটু ভাজা করব। তো এরকম করে হাফ রিং করে কেটে নিচ্ছি, নিয়ে এটা ভাজা করব আজকের। তো আজকের বকুল আসেনি, বলতে বকুল ছুটি নিয়েছে, ওর বাড়িতে, দেশের বাড়িতে পুজো আছে। তো সেই পুজোর কিছু বাজার ওর করার বাকি আছে, সেই জন্য আজকে ছুটি নিয়েছে। তো আজকে একটু এক্সট্রা চাপ আমার উপরে, মানে ঘোষবাবুর সব কাজ তো ঘোষবাবুকে করিয়ে দিতে হয়, আপনারা বন্ধুরা আমার অনেকেই জানেন। আর এই হচ্ছে একটা বড় সাইজের আলু নিয়েছি, এটা স্লাইস করে কেটে নিচ্ছি। এটা এই গোল গোল আলু ভাজাটা আমার মেয়ে খুব পছন্দ করে। মেয়ে যেহেতু কাছে আছে আমার, ওর জন্যই আজকে আমি আলুটা ভাজবো। গোল গোল করে কেটে নিয়েছি। এরপর যেটা আছে দেখুন, মাশরুম। এই মাশরুমটাও খুব ফ্রেশ লাগছে ওপর থেকে দেখতে, কিন্তু ভেতর দিকে একটু কালো দাগ হয় বন্ধুরা, আপনারা অনেকেই জানেন। যে যারা মাশরুম কেনেন জানেন যে ওপর থেকে যতটাই ফ্রেশ লাগুক, ভেতরে কিন্তু একটু কালো কালো দাগ হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি তারই মধ্যে ফ্রেশ খাওয়া যাবে ভালোই। তো ভালো করে আমি একটু ধুয়ে জল থেকে তুলে নেবো। আর এই মাশরুমটাকে আজকে রান্না করবো আমি টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু টমেটো সস দিয়ে, মানে চিলি মাশরুম মতো। আর এটা হচ্ছে আমার কুলেখাড়া শাক, আয়রনে ভরপুর এই শাকটা, জানেন প্রায় থাকে আমার রান্নাঘরে। তো যাই হোক, মাছ মাংসের ভিড়ে, অনলাইনে খাবার, ফাস্টফুড সব কিছুর ভিড়ে যেন আমাদের শাকসবজিটা আমাদের খাদ্য তালিকা থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু আমি সবসময় চেষ্টা করি, বন্ধুরা দেখেছেন আমার রান্নাঘরে, আমি একটু শাকসবজি, ডাল, মাছ সব কিছু একটু রাখার চেষ্টা করি। তো খাদ্যগুণটা তো একটু বজায় রাখতেই হয়, বিশেষ করে বাচ্চা যাদের বাড়িতে থাকে, যাদের বাড়িতে বয়স্ক থাকে, যাদের বাড়িতে পেশেন্ট থাকে, তাদের তো অবশ্যই এগুলো খেয়াল রাখা উচিত। কাঁচা লঙ্কাটাও কেটে নিলাম, মোটামুটি সব গুছানো হয়ে গেছে আমার। এরপর একটু রান্নাঘরে রেখে দিয়ে আমি যাবো একটু বাগানে। বাগানে একটু কাজ আছে, বাগানের কাজ সেরে এসে একদম স্নান টান করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। পুজোর কাজও একটু আছে। তো সারাদিন এইভাবেই চলতে থেকে কাজকর্ম, সবসময় রিলস দিয়ে আপনাদের কাছে, সেই জন্য ভাবলাম আজকে একটু লং ভিডিও বানাবো। তো এগুলো সব গুছিয়ে আমি রান্নাঘরে আগে রেখে দিলাম, রেখে দিয়ে চলে গেছি সোজা বাগানে। মেয়েকে বললাম একটু বাগানের ভিডিওটা একটু করে নে আমার। তারপরে এই দেখুন, এখানে বাগানে আমি সব ফুল গাছগুলো নিয়ে এলাম। তো এটা হচ্ছে আগের পুরনো ফুল গাছটা, আর তারপরে সব এগুলো সেকেন্ড রাউন্ড লাগালাম আবার। আমি যে হারে মানে পরিশ্রম করি, আমি সে হারে ফুল, ফল, সবজি কিচ্ছু করতে পারি না। ধনেপাতা লাগিয়েছিলাম, সেই একটা দুটো বেরিয়ে নষ্ট হয়ে গেছে, ব্যাস আর হয়নি। আর দেখুন, সব গাছটা দেখাতে পারলাম না। এই যে কিছুটা ঘাস হয়েছিল এই গাছের গোড়ায় টোড়ায়, ওগুলোকে একটু তুলে পরিষ্কার করেছি। তারপরে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। একটু বাড়ির সামনে আগান বাগান একটু আশপাশ পরিষ্কার থাকলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, মনটাও ভালো লাগে বেশ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। তো এইভাবে একটু ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই গাছগুলো নিয়ে এসে আমি ছাওয়ার মধ্যে টবে বসিয়ে রেখেছিলাম আমার ঘরের ভেতরে। তো এখন আবার একটু রোদ হতে, একটু গাছগুলো পুরো মাটি শিকড় ধরে নিতে, তারপর আমি বাইরে বের করলাম। তো এই দেখুন, গাছের গোড়াতে আবার ছোট ছোট গাছ, পাতা, শাক, ঘাস এইসব হয়েছে, ওগুলো একটু তুলে ফেলে দিলাম। তো মানে যে সত্যি বলছি, যেটা যে আমি যে হারে পরিশ্রম করি গাছের পিছনে, আমি সেভাবে ফুল ফোটাতে পারি না। তো দেখা যাক এইবার কি হয়। কসমস আছে, চন্দ্রমল্লিকা আছে, আর কয়েকটা গাঁদা গাছ আছে। তো এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি একদম যাব স্নান করতে। স্নান করে এসে একদম ঢুকবো ঠাকুরঘরে, ঠাকুরঘর থেকে বেরিয়ে যাবো রান্নাঘরে। রান্না কিছু আজকে দেখাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো আমি মাশরুমের আজকে রেসিপিটা একটু শেয়ার করার আপনাদের সাথে। তো এভাবে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। আর এই চলতে থাকে সারাদিন। তারপরে মাঝখানে ঘোষবাবুর কাজ আছে, যেহেতু বকুল নেই, ওগুলো তো আবার এক্সট্রা কাজ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।